x square is equal to 13 plus 2 root 42. A plus B plus C is equal to M. E square plus B square plus C square is equal to N, and AQ plus BQ is equal to PQ. This is the condition. Number A. Resolve. এগুলো আমি 8 এ থাকতে তোমরা পারো। Into factors. P square plus 6P plus 8 minus Y square plus twice Y. This is number 2. Number B. Find the value of x to the power 5 plus 1 by x to the power 5. Marks is 4. Number C. If C is equal to 0, then prove that MQ plus twice PQ is equal to 3MN. দেখি কে কত তাড়াতাড়ি করতে পারো। This is number 4. This is total CQ number 1. Total marks is 10. If x square is equal to 13 plus 2 root 42, A plus B plus C equal to M, and E square plus B square equal to C square is equal to N, and also as a pore baba AQ plus BQ is equal to PQ. Number 1. Number A. Resolve into factors. P square plus 6P plus 8 minus Y square plus 2Y. B. Find the value of x to the power 5 plus 1 by x to the power 5. Total marks is 4. And question number C. If C is equal to 0, then prove that m to the power q plus twice pq is equal to 3mn. কি প্রশ্ন বাবা এখন করো? অঙ্কটা কোন চ্যাপ্টার থেকে দেয়া এটা? এটা তো বলা প্রশ্নে কি বলা থাকবে আব্বু? লাবিব তুমি যে প্রশ্ন করলা, ইজ ইট ফেয়ার? প্রশ্নের সময় কি, পরীক্ষার সময় কি তোমাদের প্রশ্নে কি কোন চ্যাপ্টার অঙ্ক সেটা কি লেখা থাকে বাবা? বলো তো। লেখা থাকে কিনা বলো। তোমাদের সিলেবাসের মধ্য থেকে যেখান থেকে দেওয়া হয় তোমাকে ইউ হ্যাভ টু, আর কিছু বললাম না। এটা ইট মে বি 3.1 and 3.2 and also 3.3, তিনটা চ্যাপ্টার এর সাথে জড়িত। ওকে, আই থিংক একটু সময় দেন স্যার, একটু আচ্ছা এতক্ষণ আমার ব্লাড ছিল তো এইজন্য লিখতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় অনেকেরই নাম্বারে হয়ে গেছে না বাবা? আজকে আমার একটা ভাইয়ের মেয়ে ও জয়েন করেছে, ওর নাম হলো রিপ্তি। রিপ্তি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ মা? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, আম্মু তুমি পারবে অঙ্কটা? জি স্যার। আচ্ছা করো মা, থ্যাংক ইউ। নাম্বার এ, এতে এত সময় লাগার কথা না। আমাদের অনন্য ঋষণ দেবনাথ, আর ইউ প্রেজেন্ট বাবা? Yes, sir. ওকে আব্বু,
কি শেষ হয়েছে আব্বু? নাম্বার এ? স্যার না স্যার। আচ্ছা করো বাবা। আয়শার কি অবস্থা? স্যার আয়শা আমার আব্বুর এখন শেষ হয়নি। কেন মা? এত সময় তো লাগার কথা না। আচ্ছা ওকে, তোমরা Sorry, sir. এক একটা সিকিউর তোমরা উইল গেট মোর দ্যান 20 মিনিটস। এত তাড়াহুড়া করা দরকার নাই, বরং অঙ্কটা পারলে আই এম মোর দ্যান হ্যাপি। স্যার আপনি সি নাম্বার কোশ্চেনে যে m কিউব প্লাস 2p কিউব ইকুয়ালস টু হ্যাঁ, 3 কি লিখেছেন স্যার? 3mn 3mn, m for Malaysia, n for New Zealand. সরি ঠিক আছে স্যার। আচ্ছা আব্বু, এটা ওদের কেমিস্ট্রি বইটা তো দেখি। আচ্ছা অমিয় স্যার, ওদের কেমিস্ট্রির কি অবস্থা? কেমিস্ট্রি কোনো ঠিক আছে? কামাল স্যার, স্যার কালাম কালাম স্যার দেখছি স্যার, আমি আছি কিনা স্যার। কালাম স্যার নাই স্যার, কালাম স্যার নাই, ফিরোজ। ফিরোজ স্যার নাই। আচ্ছা কালাম স্যারকে একটু ডাকেন, আমি ওদের কেমিস্ট্রি কি অবস্থা জানাতে। জুবাইর স্যার আছে। জুবাইর বলতে পারবে? হ্যাঁ জুবাইর স্যার কথা বলেন, কাজী জুবাইর স্যার কথা বলুন। আমি কালাম স্যারকে বলছি স্যার অ্যাটেন্ড করার জন্য স্যার। ওকে, মানে জাস্ট একটু ওদের সিলেবাসের কি অবস্থা। আচ্ছা তোমাদের বলছি আব্বু, তোমাদের যে ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট, এটা মেবি কবে দিকে হবে? মানে থার্ড স্যার, উইক অফ আগস্ট। তার আগে তোমাদের আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে যেটা আমরা একটা কুইজ কম্পিটিশন হবে, যেখানে বঙ্গবন্ধু, ইন্ডিপেন্ডেন্ট এন্ড বাংলাদেশ আর ইমার্জেন্স অফ বাংলাদেশ, এর উপরে তোমাদের সুন্দর একটা অনুষ্ঠান, মানে একটা কুইজ কম্পিটিশন হবে। স্যার এই আমাদের যে ইংলিশের যে একটা সিলেবাস দেওয়া ছিল ওটার উপরে কি মানে আসলে কি ক্লাস এমনি টেস্ট হবে নাকি ওটা এক্সামের সিলেবাস? ওইটা ইংলিশের টিচার বলবে বাবা, ইংলিশের টিচার। আমি আফটার দিস ক্লাস আই উইল টক টু English teacher. I think he will communicate with all of you in your Facebook group. স্যার এভাবে হয় না যে অগাস্ট মাসে ধরেন 5 তারিখে 8 তারিখে এক্সাম শুরু করলেন স্যার 15 তারিখ আচ্ছা বাবা, okay, we'll communicate you, no problem, in your Facebook group. লাবিব তুমি ইংলিশের ব্যাপারে কি বলতে চাচ্ছিলে? স্যার ইংলিশের ব্যাপারে বলতে চাচ্ছিলাম স্যার যে ইংলিশের যে সিলেবাস দিয়েছে এটা কি আসলে কি মানে ক্লাস তোমাদের এক মিনিট, তোমাদের যে একটা পিডিএফ পেয়েছো না আমাদের সিলেবাসের, ইয়েস স্যার। ওখানে স্পষ্ট করে হাফ ইয়ারলি এক্সামের সিলেবাস দেওয়া আছে না? জি স্যার। সেই সিলেবাসটাই ইংলিশের জন্য অ্যাপ্লিকেবল। তখন স্পষ্ট করে লেখা আছে, স্পষ্ট করে লেখা আছে। প্লিজ আব্বু এটা দেখো, অ্যাকর্ডিং টু দ্য প্রোভাইডেড সিলেবাস অফ হাফ ইয়ারলি এক্সাম, স্পষ্ট করে লেখা আছে দেখো। এবং এটা অ্যাপ্লিকেবল, ইট ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর ইংলিশ সেকেন্ড পেপার। আচ্ছা কি ব্যাপার, আমি ওটা সবাই কি মানে ঈদের স্লো হয়ে গেল নাকি? আমার ছেলে মেয়েরা বুঝতে পারছে না, এদের তো এত সময় লাগার কথা। এই নাম্বার শেষ। এ শেষ না বাবা? অমিয় স্যার কতজন? আচ্ছা বি কোর্স এখন আছে 195। আচ্ছা কতজন স্টুডেন্টস এ এবং বি কমপ্লিট করতে পেরেছো? এ কমপ্লিট হয়েছে কতজনের? হাউ মেনি স্টুডেন্ট? এ নাম্বার অনেক, এ নাম্বার কতজন স্টুডেন্ট করতে পেরেছো? প্লিজ রেজ ইউর হ্যান্ড, অল অফ ইউ আর ইকুয়াল টু রেজ ইউর হ্যান্ড। মুবাশশির এ করেছো, মুবাশশির কি তুমি কি মিউটেড নাকি? কথা বলো, তুমি তো আনমিউটেড, কথা বলো। ওকে, তারপর আর কে? আচ্ছা এমন কেউ কি আছে
যে এখন স্যার, টোটাল করা স্টুডেন্ট আছে 195, যে এ পারেনি এমন কেউ কি আছে? স্যার এ পেরেছে এমন 8 জন স্টুডেন্টস হাত উঁচু করেছে, 9 জন। যারা যারা কোশ্চেন নাম্বার এ পেরেছো, দে আর রিকোয়েস্ট টু রেজ ইউর হ্যান্ডস, প্লিজ প্লিজ অল অফ ইউ রেজ ইউর হ্যান্ডস। এ নাম্বার, কোশ্চেন নাম্বার এ, স্যার 10 জন হাত উঁচু করেছে, 11 জন, 12 জন, 13 জন, 14, 15, 16, 17, 18, 19, স্যার 19 জন হাত উঁচু করেছে, দ্যাট দে ডিড কোশ্চেন নাম্বার এ। 21 জন এখন। তার মানে আমি কি ধরে নেবো যে 21 জন ছাড়া এ নাম্বার পারে না এরকম? আচ্ছা, এ নাম্বার পারোনি এরকম কেউ আছে আব্বু? বলো তো তোমরা এ নাম্বার স্যার, পারোনি। যারা হাত উঁচু করেনি তারা অবশ্যই পারে নাই স্যার। স্যার প্রথম দিকের পার্টটা পেরেছি, পরের দিকে y² + আচ্ছা 2y বাবা, কেন এই নাম্বারটা আমি তো এখানেই দেখাতে পারি। প্লিজ অল অফ ইউ লুক এট দ্য বোর্ড। নাম্বার এ, p² + 6p + 8 - y² + 2y। আব্বু তোমরা এটা এখন না পারলে আমি কোথায় যাব? আচ্ছা ওকে, দিস ইজ ইকুয়াল টু p² প্লাস কি করতে হবে 2 × 3 × p না বাবা? তাহলে এখানে আমার কি নিতে হবে? +9 নিতে হবে 3² করতে হলে। তার মানে আমি 1 অ্যাড করলাম না বাবা? তাহলে 1 অ্যাড করলে কি করতে হবে? উই হ্যাভ টু সাবট্রাক্ট -1। এখন ঠিক আছে? হিয়ার ইট ইজ -1। নাও দিস ইজ p + 3 হোল স্কয়ার মাইনাস, একটা মাইনাস কমন দিলে এখানে কি হবে? নাও ইট ইজ y² - 2y + 1। ওকে, দিস ইজ ইকুয়াল টু p + 3 হোল স্কয়ার। যে বলছিল অমিয় স্যার, ওকে জিজ্ঞাসা করেন এখানে কি ফর্মুলা হবে, কি হবে? y² - 2y + 1। কথা বলো বাবা। ইনস্টেড অফ দিস আমি কি লিখবো? কথা বলো। কি লিখবো বাবা? y minus 1 square y whole square. y minus 1 whole square. Now we can use the formula square minus b square. Square minus b square means a plus b into a minus b. Now we can use the formula a square minus b square. This is equal to a plus b into a minus b. বাবা এত ক্লাস তোমাদের 8 এ থাকতে করাইছি আব্বু আম্মু। এখন কি হবে তাহলে? p plus 3 a plus b, that means plus y minus 1, then p plus 3 minus minus y, this -1 now plus 1. এখন এটা কি হবে? p plus y plus 3 minus 1, that is plus 2, and here p minus 1 plus 3 plus 1, that is plus 4. দেখো তো এখন তোমাদের সবার অ্যান্সার মিলছে নাকি বাবা? ঠিক আছে সবার? Yes, sir. অল অফ ইউ ঠিক আছে বাবা? ইয়েস স্যার ঠিক আছে। আচ্ছা এখন দি বিট। আচ্ছা এখন এমন কেউ কি আসো যে এই নাম্বারটা বোঝোনি? এখন কেউ আছে? আমি আচ্ছা একটু জিজ্ঞাসা করেন তো প্লিজ। স্যার একটু আরেকবার এক্সপ্লেইন করলে একটু ভালো হতো স্যার। লাবিব তুমি বাসায় পড়াশোনা কম করছো আমার মনে হয়। লাবিব আফটার দিস ক্লাস প্লিজ গিভ মি এ কল, আমি তোমাকে বুঝিয়ে দেবো। হ্যাঁ বাবা, আমি after this class I will stay in this room more than half an hour, then you will give me a call. Okay Labib? ওকে স্যার। Okay. আচ্ছা অমিয় স্যার জিজ্ঞাসা করতে আর কারোর কোনো প্রবলেম আছে কিনা? বাবা কথা বলো যারা বোঝো নাই। কোশ্চেন নাম্বার এ, those who fail to understand raise your hand please. রোল নাম্বার 623 623। হ্যাঁ বাবা কথা বলো। সে কি বলতে বোঝেনি না? হ্যাঁ স্যার আমি এই নাম্বার কোশ্চেন স্যার বুঝিনি। বোঝনি না? আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা এই প্রশ্নটা তোমাদের লেখা হয়েছে সবার? আমি তাহলে মুছে বড় বোর্ডে যাচ্ছি।
কতটা আচ্ছা তাহলে ঠিক আছে বাবা। আচ্ছা দেখো বাবা, আচ্ছা আমি আবার বুঝাই অঙ্কটা। দেখো আমি কি লিখেছি এবার, কিন্তু সবাইকে ভালো করে বলছে। পি স্কোয়ার প্লাস 6p প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। তোমরা একবার না পারলে আমি যতবার। আচ্ছা দেখো বাবা, আমি এটা ফর্মুলা করব, বলো তো এটা যে বলো বোঝে না অমিয় স্যার তাকেই ধরেন। হ্যাঁ এটা তো আমি লিখলাম। এখানে দেখো তো প্লাস ফর্মুলা করতে হলে 2p, এখানে কি আছে বাবা 6p, তাহলে 6p মিলাতে হলে আমার কি করতে হবে, মানে কি দ্বারা মাল্টিপ্লাই, 2p কে কি দ্বারা মাল্টিপ্লাই করলে 6p হবে বলো? 3 দ্বারা না বা 3, দ্যাটস হোয়াই আই রাইট হিয়ার 3। নাও আমাদের এটা লিখতে হবে 3 স্কয়ার। তাহলে আমার কত, আমার ছিল 8, আমি কি 9 লিখলাম। আমি আর কাছে আমি বাসা থেকে আমার বাবা মা 8 টাকা দিছে, আমার 9 টাকা দিয়ে ধরো একটা বই কিনতে হবে, তাহলে আমি কারোর কাছ থেকে 1 টাকা ধার নিতে হবে না আমার বন্ধুদের কাছ থেকে? আর ধার নিলে সেটা ফেরত দিতে হবে না? আমার এই যে ছিল 8, ইনস্টেড অফ 8 আই রাইট হিয়ার 9, তার মানে আমাকে 1 সাবট্রাক্ট করতে হবে। দ্যাটস হোয়াই আই সাবট্রাক্ট 1 হিয়ার। ওকে, now minus y square plus twice y. Now is it clear? এখন ক্লিয়ার বাবা? Now please all of you look at the board. E square plus twice ab plus b square, that's why right here p plus 3 whole square. ওকে, এখানে আমি একটা মাইনাস কমন নিলে দেন this minus y square is plus y square, this plus 2y is equal to minus 2y, this minus 1 is স্যার আপনার plus ভিডিও 1. অন অফ হয়ে গেছে। আপনার ভিডিও আমি দেখো তো আমি এই যে আর আপনার মোবাইলে কল আসছে কিনা? মোবাইলে কল আচ্ছা আসছে? কল আসছে, এখন ঠিক আছে না? জি স্যার। আচ্ছা এখন ঠিক আছে বাবা? আচ্ছা দেখো বাবা, আচ্ছা এখন এর পরের লাইন তো সহজ বাবা। আমি কি করব, p plus 3 whole square minus here y minus 1 whole square. এটা কেন y I write here y minus 1 whole square? এটুকু বুঝতে তো তোমাদের কারোর অসুবিধা আছে বাবা? না স্যার। নো স্যার। আচ্ছা, now you can use the formula a square minus b square, that is a plus b into a minus b. A plus b into you use the formula a plus b into a minus b. এটা করো বাবা, ঠিক আছে? এটা করলে আচ্ছা এখন অমিয় স্যার জিজ্ঞাসা করেন তোরা সবাই বুঝছে কিনা? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। Yes, sir. সবাই কথা বলতে হবে, অল অফ ইউ। ইয়েস স্যার, ক্লিয়ার। Yes, sir. আচ্ছা তাইলে এখন স্যার কালাম স্যার আছে। আচ্ছা আচ্ছা কালাম স্যার, আচ্ছা আমি তাহলে একটু পরে কালাম স্যারের সাথে কথা বলবো। আচ্ছা এবার তোমরা বি নাম্বারটা করো বাবা, বি নাম্বারটা করো। একটু তুলে নি স্যার, একটু বলছেন না এই যে মানে কোশ্চেন পাবলা যে অ্যানসার কমপ্লিট। আচ্ছা আচ্ছা বি নাম্বারটা হলে তার অ্যানসার বলতে হবে এবং অমিয় স্যার খাতাটা দেখবেন। হ্যাঁ জি স্যার, একটা স্টুডেন্ট স্যার বি নাম্বারটা করে এখানে আনসারটা পাঠিয়ে দিয়েছে শুধু, তাই না? আচ্ছা করা শেষ। ওকে, যারা যারা কোশ্চেন নাম্বার বি করো স্যার প্লিজ রেজ ইউর হ্যান্ড। আচ্ছা অমিয় স্যার একটু রিপ্তিকে জিজ্ঞাসা করেন তো বিটা পেরেছে কিনা। রিপ্তি কথা বলো, 337 কথা বলো। তুমি কি বি নাম্বারটা পেরেছো মা? স্যার করছি আমি। আচ্ছা করো। আজমাইনের কি অবস্থা? আজমাইন কত কথা বলছে না আজমাইন? সি পর্যন্ত করা শেষ। ও সি পর্যন্ত করা শেষ, থ্যাংক ইউ। আমরা আমি তোমার বি আমার ডান, C শেষ, B তে একটু। বি শেষ, সি শেষ। আচ্ছা সি পর্যন্ত দেখো, আই ওয়ান্ট টু সি হার। কেমন একটা আম্মু বললো আগে, তা আমি দেখতে চাই তাকে। তাসনিয়া তুমি হ্যাঁ, বলছো? বুঝেছি। হ্যাঁ তাসনিয়া তুমি কথা বলো, স্যার তোমাকে দেখতে চাইছেন, কথা বলো। টক টু স্যার, হ্যালো বলো। ও স্যার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম। তোমার সি পর্যন্ত শেষ না মা? ইয়েস। ওকে থ্যাংক ইউ। ওই নাম্বারটা ব্লক করে রাখা যায় কি করে? ওই নাম্বারটা ব্লক করে এরপর ব্লক করে না, ওই যে একবার আসলো। বি
আরো অন্তত 50 জনের আমি 3 মিনিটের মধ্যে পারা দেখতে চাই। মুবাশশির কি অবস্থা? স্যার বিশেষ বিশেষ অ্যান্সার কত? 922 root 6 1 2 9 হ্যাঁ 922 root 6 আই থিংক কি অ্যান্সার কি সবার ঠিক আছে? আমি আচ্ছা দেখেন তো, আমার তো মনে অ্যান্সার হয়নি। কত তুমি মুবাশশির আরেকটু চিন্তা করো, নাকি এরকম হবে অন্য কিছু 1258 এরকম 1298 আমার 1298 তার সাথে আবার কিছু রুটও থাকবে। root 7 মুবাশশির আবার একটু দেখো। এখানে অনেকে হাত উঁচু করেছো বাবা, কথা বলতে চাও যে তোমাদের হয়েছে 1298 root over 7 আনসার কার কার আসছে? আজমাইন আছে এখানে? আজমাইন? জি স্যার আছে। আজমাইন কথা বলো। আজমাইন তোমার কি বিয়ে হয়েছে বাবা? আজমাইন কথা বলো। বি করছি। বিয়ে এখনো করছো কেন বাবা, এতক্ষণ সময় কেন? আচ্ছা তাড়াতাড়ি করো। জি স্যার। ওকে স্যার আয়শা নেই এখানে ক্লাসে? জি স্যার আয়শা আছে, কিন্তু আমার স্যার একটু কম আসছে ভ্যালুটা। হ্যাঁ তোমার কি আসছে বাবা? স্যার আমার এসেছে 1400 root 7। না 1400, তুমি দেখো 1400 একটু তোমার এক্স স্কয়ার প্লাস 1/x² এর ভ্যালু কত আসছে মা? স্যার আমার x² প্লাস 1/x² এর ভ্যালু হচ্ছে 2 root over 7। নো আল্লাহ, নো স্যার x² প্লাস 1/x² এর ভ্যালু এসেছে 20 বলে 28 কেন হবে? তা থেকে 2 সাবট্রাক্ট হবে না? 26 হবে না? আবার করো। হ্যাঁ আচ্ছা আমি আচ্ছা তাহলে আমি বোধহয় শুরু করি ওদের সময় নষ্ট না করে। আচ্ছা দেখি মানে কতজন পেরেছে অন্তত অমিয় স্যার? মোটামুটি ভালোই, এখানে তো হাত উঁচু করছে স্যার প্রায় 9 জন। I need students have raised hand. কিন্তু 9 হবে কেন? why not 90? আচ্ছা দেখো বাবা এই জাতীয় অঙ্ক তোমাদের কিন্তু অনেকবার করিয়েছি। আচ্ছা দেখো কি আছে। The given value of x² is equal to 13 plus, please all of you look at the board. 2 root 42. Okay, or x² is equal to, এই যে এখানে দেখো 42 means 6 into 7. That's why instead of 13 we can write 7 plus 2 root 42 plus 6, or x² is equal to root 7 whole square and here root 6 whole square. That's why plus twice ab, 2 root 7 into root 6. দেখো আমাদের এই লাইনটা এখন পুরাটাই মিলে গেছে। or x² is equal to root 7 plus root 6 whole square. Now square rooting both sides, therefore the value of x is equal to root 7 plus root 6. এ পর্যন্ত সবার খুব ভালো করে বুঝছো কিনা? অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন। Yes sir. প্লিজ do you have any problem বাবা বলো? 1298 1298 root 7. আচ্ছা দেখো আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম। 1298 এর সাথে কিছু থাকবে 1298 root 7। আচ্ছা নাও এটা তো তোমরা সবাই পারবা। 1/x is equal to what? 1/x is equal to
1/√7 প্লাস √6। আমরা একবারে লিখতে পারি এখানে 1/x এর ভ্যালুটা কি হবে? √7 minus √7. হ্যাঁ, এটা বহুবার করেছি। আচ্ছা Over ওকে, আমি 7 তারপর আমি minus দেখাই। আমি আচ্ছা তবু দেখিছে। আচ্ছা, মাল্টিপ্লাইং বাই দ্য ডিনোমিনেটর এন্ড নিউমারেটর বাই কি √7 প্লাস √6 ইনটু আমরা কি √7 minus √6, here 1 into √7 minus √6. তো তোমরা বুঝছো a plus b into a minus b, that is square minus b square, that means 7 minus 6. 7 minus 6 is equal to 1. That is the value of 1/x is equal to √7 minus √6. এ পর্যন্ত প্রত্যেকের ক্লিয়ার তো না বাবা? Yes, sir. Yes, sir. আচ্ছা, Clear. এখন আমাদের দেখো, আমাদের ফাইন্ড কার ভ্যালু বের করতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ x⁵ প্লাস 1/x⁵ এর ভ্যালুটা বের করতে হবে। এটা তো আমরা বহুবার করিয়েছি। x⁵ ইন্টু 1/x⁵ is nothing but x² plus 1/x² into x⁵. আচ্ছা, আমরা মাল্টিপ্লাই করে দেখবো কি হয়। আচ্ছা, আমরা দেখি। আচ্ছা, that means here x plus 1/x is equal to কি হবে? The value of x is equal to √7 plus √6 plus √7 minus √6. √6 cancel. √7 plus √7, that means 2√7. আমরা দেখো x plus 1/x এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন আমরা কিউবের এবং স্কয়ারের ভ্যালুটা আমরা বের করি। আমরা কি এখান থেকে এটা মুছে ফেলবো বাবা? সবাই মুছে ফেললাম। Yes, sir. Yes, sir. You can. আচ্ছা দেখো, ওকে, থ্যাংক ইউ। আমরা এখন নাও x² প্লাস 1/x², খুব সহজ। কি হবে? উই নো is equal to a plus b whole square. That means x plus 1/x² minus twice x into 1/x. This x 1/x is cancelled. The value of x plus 1/x is equal to 2√7. 2√7 whole square minus 2. সৌম্য স্যার একটু একেবারে শেষের দিকতে বলেন, কোন একটা বাচ্চাকে ধরেন যে এটার ইনস্টেড অফ দিস হোল স্কয়ার ইকুয়াল টু আমি কি লিখবো? অমিয় স্যার এটা পারবে ওরা না? দ্যাট মিন্স 4 into 7 Yes, sir. minus 2, that is 28 minus 2, this is equal to 26. এ পর্যন্ত কারোর কোনো প্রবলেম নেই তো না বাবা? Yes, sir. No, sir. আচ্ছা ওকে, এর পরেরটুকু তো আরো সহজ। তাহলে আমরা কিউবের ভ্যালুটা বের করি না? আচ্ছা, কিউবের ভ্যালুটা বের করলে কি হবে? x³ plus 1/x³ is equal to a³ plus b³ means a plus b whole cube minus 3a means x, b means 1/x, also x plus 1/x. Now this x 1/x is cancelled, but the value of x plus 1/x is equal to 2√7 whole cube minus 3 into the value of x plus 1/x equal to 2√7. এটা কি হবে? 2 cube means 8 and √7 cube, that means 7 into √7. অমিয় স্যার একটু খেয়াল করেন, আমি আর ভুল করি কিনা। জি স্যার। মাইনাস 6√7, এটা কত হলো? 8 7 56√7। তার মানে আমি একবার লিখতে পারি, একবার লিখবো 50√7। Yes. এ পর্যন্ত সবার ঠিক আছে তো বাবা? x³ plus the value of x³ plus 1/x equal to, Yes, আচ্ছা sir. ঠিক আছে। √7. আচ্ছা আচ্ছা, অমিয় স্যার কারোর কোনো প্রবলেম নেই তো? যারা ক্লাস করছে দোজ Sir, clear. আমি কিন্তু এখনই একটা করতে দেব। ওকে, আচ্ছা এখন
আমরা লিখতে পারি নাও আমরা x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইন্টু x টু দি পাওয়ার কিউব প্লাস 1 বাই x টু দি পাওয়ার কিউব কি হবে? এটা আমাদের কত বেরিয়েছে? 26 ইন্টু here the value is 50√7. আমাদের কার ভ্যালু বের করতে হবে? আমাদের সবারকে কিন্তু এটা মনে রাখতে হবে, x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর ভ্যালু আমাদের করতে হবে। আচ্ছা এখন তোমরা মাল্টিপ্লাই করে দেখো তো বাবা, আমি এটা মুছে ফেললাম। যে দেখো আমরা বোধহয় কিছু বেশি, এখন মাল্টিপ্লাই করলে আমাদের we have to find the value of x to the power 5 plus 1 by x to the power 5. এখানে দেখো কি হয়, or এই যে আমাদের x to the power 5 এসে গেছে, মাল্টিপ্লাই করলে এখানে কি হবে, x plus 1 by x plus 1 by x to the power 5. This is equal to multiply করলে কি হলো, 1300√7. আমাদের শুধু এটুকু রাখতে হবে, তাই না? আমাদের তো আবার we have to find the value of x to the power 5 plus 1 by x to the power, or we can write here x to the power 5 plus 1 by x to the power 5 plus instead of এটার ভ্যালু কত, এটার ভ্যালু তো আমরা জানি না, the value of x plus 1 by x is equal to 2√7. This is equal to 1300√7. Therefore x to the power 5 plus 1 by x to the power 5 is equal to 1300√7 minus 2√7. That means 1298√7. এখন দেখো তো বাবা, তোমাদের সাথে আমার অ্যান্সার মিলছে কিনা সবাই? Yes, sir. স্যার মিলছে। আচ্ছা একটু সময় লাগলো কেন বাবা তোমাদের? আচ্ছা এখন এই জাতীয় যে কোনো অঙ্ক দিলে পারবে তো সবাই? আব্বু আম্মু সবাই পারবে? আচ্ছা রিপ্তি বলো তো মা, এখন তুমি পারছো অঙ্কটা? লিখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা অমিয় একটু জিজ্ঞাসা করেন তো, এমন কেউ আছে যে অঙ্কটা বোঝেনি ওদের মধ্যে? বলো কে বোঝে না, কথা বলো। আমরা এই জাতীয় কিন্তু একটা অঙ্ক পরীক্ষাতে থাকবেই, বলেই দিচ্ছি, পোস্ট আউট করে দিলাম। কথা বলো সবাই। মানে এই জাতীয় ভ্যালু বের করার একটা অঙ্ক পরীক্ষাতে থাকবেই। সমস্যা নাই, সমস্যা নাই, পারবো ইনশাল্লাহ। না আমরা লাস্টে অমিয় স্যার যে আমরা যে পিজা পাঠালাম আমাদের ক্লাস 9 তো বোধহয় টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ছিল 78 না? জি স্যার। আচ্ছা তা আমরা চাই যে আগামী পরীক্ষাতে যাতে আমরা 178 জনের বাসায় পাঠাতে পারি। স্যার আমরা রিসেন্ট যে ফিডব্যাক অ্যাসেসমেন্টটা দিলাম সেটার কপি কি চেক হয়েছে? ও এটা তো হওয়ার কথা মা। অমিয় স্যার ওদের তো দেয়া হয়েছে যতটুকু জানি, মনে হয় গ্রুপে চেক করা হয়েছে। এটা আমাদের গ্রুপে রেজাল্টও দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে না? Yes, sir. স্যার দেওয়া হয়েছে স্যার। এটা তো ঈদের আগে, এটাও ঈদের আগে দেওয়া হয়েছে বাবা। আচ্ছা ওরা কেমন করছে অমিয় স্যার? স্যার ভালো করছে, অনেক ভালো করছে, অনেক ভালো করছে তাই না? এখন তো দেখছি আমাদের মেয়েরা খুব ভালো, ছেলেরা। লাবিব বললো না ওখানে 30-28 পেয়েছে। হ্যাঁ আচ্ছা ওটাতে আমাদের আজমাইন আজমাইন কত পেয়েছো বাবা? আজমাইন 30 স্যার আমি 30 পেয়েছি স্যার। আউট অফ 30 ইউ গট 30। থ্যাংক ইউ। আচ্ছা কনগ্রাচুলেশন। তুমি ঈশার লাবণ্য নাম্বারটা জানো? স্যার খেয়াল করিনি স্যার। আচ্ছা লাবণ্য আছে এখানে? স্যার আছে স্যার, আমি দেখিনি স্যার। লাবণ্য কথা বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কত পেয়েছো মা? স্যার কিছু ম্যাথে লাস্ট এক্সামে? লাস্ট ম্যাথ এক্সাম 30। আচ্ছা থ্যাংক ইউ। আউট অফ 30 ইউ গট 30। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস।
আচ্ছা এটাকে আমি তাহলে এখন মুছে ফেলবো বাবা? Yes, sir. ওকে। আচ্ছা তোমরা আমাকে বলো, তোমরা 9-এ তোমাদের ওঠার আগেই এইটা থাকতে তোমাদের আমরা ত্রিকোণমিতিটা শেষ করেছিলাম, মনে আছে বাবা? ত্রিকোণমিতি you have only 3 chapter, that means 9.1, 9.2 and also chapter 10, তিনটে আমরা শেষ করেছিলাম। তা তোমাদের এই পরীক্ষাতে থাকবে শুধু 9.1 and 9.2. Please tell me, do you have any problem 9.1 and also 9.2? প্লিজ একেবারে খোলা মেলা ভাবে আমাকে বলো বাবা যে তোমাদের 9.1 এর প্রবলেম আছে। 9.1 এর প্রবলেম আছে। Sir, কি প্রবলেম practice এর বাবা? জন্য কিছু স্যাম্পল কোশ্চেন দিলে ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে, কিছু স্যাম্পল না তোমাদের কত মুখস্থ করালাম। কোশ্চেন নাই জন্য স্যার। আচ্ছা বইয়ে প্রশ্ন নেই, আচ্ছা ঠিক আছে প্রশ্ন দাও। অমিয় স্যার এই আফটার দিস ক্লাস অন্তত ওদের গোটা এই 9.1 এবং 9.2 মিলিয়ে অন্তত 10টা সিকিউ প্রশ্ন আমাদের ম্যাথ টিচারদের বলবেন যে দিয়ে দিতে, ওরা যাতে বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারে। তোমাদের ওইগুলোতে তো ওই নাই, আমরা কত সুন্দর করে শিখালাম। Some people have curly brown hair. স্যার এটা আমার মুখস্থ আছে স্যার, some people have curly brown hair, turns permanently black. আচ্ছা তার মানে ওইখান থেকে ওইখানে তো আর তো কিছু নাই। আর only you have 3 formulas এবং কিভাবে হয় সেটা আমি শিখেছি। sin square theta plus cos square theta equal to 1, sec square minus tan square equal to 1, and the last one is cot square minus cosec square or cosec square minus cot square equal to 1. Which one is correct? Cosec square minus cot square. হ্যাঁ cosec square minus cot square equal to 1. এর বাইরে ওই চ্যাপ্টারে কিছু আছে বলো? No sir. আর 9.2 তে গিয়ে আমরা কি করেছে, আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি and 90 ডিগ্রি আমরা এর ভ্যালু গুলো বের করা শিখিয়েছিলাম, মনে আছে? কিভাবে আমরা করছিলাম মনে আছে? ওই যে আমরা কি করেছিলাম, 0 থেকে 4 পর্যন্ত লিখেছিলাম, দেন 4 দিয়ে ডিভাইড করছিলাম, ডিভাইডিং দ্য হাইয়েস্ট নাম্বার, তারপর রুট করেছিলাম। আমরা বলছি না যে এখানে আমরা কোনো কিছু আমরা মেমোরাইজ করব না, মুখস্থ করব না, আমরা নিজের থেকে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি 9.12 মিলিয়ে একটা অঙ্ক দিই, এরপরে আমি বাংলা পড়াবো আজকে। হ্যাঁ আজকে আমি নিয়ত করে রাখছি তোমাদের বাংলা পড়াবো। অথচ আচ্ছা এখানে তো সি ছিল, সিটা কি তোমরা সবাই পারো? Yes sir. আচ্ছা অমির আল্লাহ করিয়ে দেব। আচ্ছা কে বলছে করিয়ে দিতে? আমি তাকে দেখতে, আই ওয়ান্ট টু সি হিম অর হার। অমিয় স্যার কে বলছে করিয়ে দিতে? কথা বলো আব্বু, আমি রাগ করবো না, এখন তো তোমাদের বকা দেওয়ার সুযোগ আছে, মাথায় হাত দেওয়ার সুযোগ নেই। আচ্ছা বাবা সিটা তো বেশি সহজ, দেখো কি বলছে, সি ইজ ইকুয়াল টু 0 একটা কন্ডিশন দেওয়া আছে। আচ্ছা দেখো আমি তবু দেখাই দিই, লেফট হ্যান্ড সাইড কি আছে বাবা, দেখলে কিন্তু তোমরা নিজেই হাসবা যে এত সহজ, প্লাস 2i pq, but the value of m is equal to a plus b because the value of c is equal to 0. That's why I write a plus b whole cube plus 2i, and pq is equal to কত? aq plus bq. দেখো বাবা এটা কত সহজ। এখন now you can use the formula a plus b whole cube means a cube plus 3 square b plus 3ab square plus b cube. Now multiply, that means twice a cube plus twice b cube. দেখো all of you look at the board, দেখো সবার মধ্যেই a cube plus twice a cube, that means 3a cube plus 3 square b plus 3ab square plus 3b cube. আচ্ছা প্রুভ করতে হবে কি 3mn, একটা 3 তাহলে আমরা কমন নিয়ে নিই। ওকে উই টেক কমন 3, দেন a square plus ab square plus b cube. ঠিক আছে এ পর্যন্ত তোমাদের সবার বলো। নাও এখন কি করব দেখো, আমি নাও উই ক্যান টেক কমন a square কমন নিলাম, দেন a plus b
a square common নেওয়া যাবে এটা আর এখানে b square common নিলাম we can take common here b square then a plus b okay now a plus b is common a plus b কি থাকলো the rest is here a square plus b square this a plus b is equal to m this a square plus b square is equal to n now it is proved এখন বলো অমিয় স্যার জিজ্ঞাসা করেন তো মানে এদের মধ্যে এমন কেউ আছে যে একজন আছে কিনা যে বোঝেনি কারণ আমাদের সবাই যদি বোঝে তাহলে হলো আমাদের স্যাটিসফ্যাকশন ওকে বাবা সবাই প্লিজ কথা বলো অথবা you can raise your hand Clear. ক্লিয়ার না বাবা জি স্যার তারা বুঝেছে স্যার আচ্ছা ওকে আচ্ছা এরপরে আমি বলি যে তোমাদের আফটার দিস ক্লাস I will stay this room more than half an hour. If you feel any problem, please give me a call. My telephone number is দেখো লেখা আছে 01787333999 তোমাদের আবারও বলি বাবা তোমাদের সবাইকে শেখানোর জন্যই কিন্তু আমার এই কষ্টটা তোমরা যদি কোনো জায়গায় একটু কারণ এখন তোমাদের বাসায় যেমন মায়ের যেমন হেল্পিং হ্যান্ড নাই আমি আশা করব তোমরা বাবা মাকে হেল্প করবে এবং বাসায় কিন্তু টিচার আসারও সুযোগ নেই সেই জন্য তোমাদের কোনো জায়গায় কোনো ডু ইউ ফিল এনি প্রবলেম ইন এনি সাবজেক্ট প্লিজ গিভ মি আ কল থ্যাংক ইউ আচ্ছা দেখো এবার আমরা 9.12 তে যাচ্ছি সিকিউ নাম্বার 2 কি কন্ডিশন কি cos a minus cos of b divided by আমি ভুল লিখলাম sin a divided by cos a plus sin a. This is equal to root 3 minus 1 divided by root 3 plus 1. একটা কন্ডিশন আর একটা কন্ডিশন দেওয়া আছে here b is equal to 30 degree. That means acute angle. এটা দেওয়া আছে নাম্বার প্রশ্ন এ একেবারে দু লাইনের অঙ্ক দেখাতে বললো এটা আমরা অমিয় স্যার আমরা মানে এই হিসাবে ব্যবহার করেছি না ইন্টারমিডিয়েটে আমরা সরাসরি আমরা ফর্মুলা হিসেবে ব্যবহার করছি না sin of twice b equal to 2 sin b cos b না জি স্যার ওরা যখন ইন্টারমিডিয়েটে পড়বে তখন ওরা এইভাবে শিখবে এটা নাম্বার এ নাম্বার বি find the value of a এটাতে নাম্বার 4 আর এটাতে নাম্বার 2 আচ্ছা সি সলভ এখানে সলভ দ্য ইকুয়েশন আমি অতটুকু লিখলাম না 4 sin square theta minus 2 plus 2 root 3 একেবারে সহজ sin theta plus root 3 equal to 0 when theta is an acute angle when theta is an আচ্ছা ওদের যে এইটা থাকতেই আমরা চ্যাপ্টার 10 শেষ করছিলাম আমার তো মনে হয় ওরা ভুলে টুলে বসে আছে চ্যাপ্টার 10 কি মনে আছে বাবা তোমাদের ত্রিকোণমিতি আমি যেটা করিয়েছিলাম মনে আছে Yes, sir. ওকে থ্যাংক ইউ আচ্ছা তোমরা এটা করো দেখি কত তাড়াতাড়ি করতে পারো Okay, number A.
কি এ কি শেষ এ কি শেষ এ Yes, কার Yes, Yes, sir. sir. আচ্ছা বি Oh, sir. করছি, sir. আচ্ছা আচ্ছা করো বি তো আরো সহজ শুধু কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করলেই হয়ে যায় আচ্ছা তোমরা একটা সত্য কথা বলবা যে এই 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 ছুটির মধ্যে কে কে বই খোলনি তাদের সংখ্যা কত স্যার আমি আচ্ছা থ্যাংক ইউ বাবা আচ্ছা সত্য কথা বলার জন্য ধন্যবাদ মানে এই ছুটির মধ্যে বই পড়ে অন্যায় করছে এদের সংখ্যা কত গল্পের বই পড়োনি বাবা স্যার আমি পড়ছি গল্পের বই। Sir, কার পড়া বই হয়েছে। হ্যারি পটার্সের বই না চার্লস ডিকেন্সের বই না রবীন্দ্রনাথ হ্যারি পটার কোনটা? আচ্ছা হ্যারি পটার আচ্ছা আমি না বলছিলাম তোমাদের কিছু বঙ্কিমের বই পড়তে শরৎচন্দ্রের বই পড়তে অন্তত ভাষা শেখার জন্য স্যার আমি শরৎচন্দ্রের বই পড়েছি। খুব ভালো কথা কোনটা পড়েছো মা স্যার মহেশ এই যে শ্রেষ্ঠ ছোট শরৎচন্দ্রের ছোটদের গল্পের বইটা। আচ্ছা 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 তোমরা শ্রীকান্তটাও পড়ো একটু মজা পাবে হ্যাঁ অনেক শ্মশান ঘাটের বর্ণনা বা খুব মজা পাবে সব শ্রীকান্তটা পড়ো তোমরা আমাদের সব পাঠ্য বই ছিল ইন্টারমিডিয়েটে তোমরা রবীন্দ্রনাথের এগুলো পড়তে পারো ছুটি পড়তে পারো কি সুন্দর তোমাদের চোখে পানি এসে স্যার যাবে আমি পড়েছি। তারপরে তোমার পোস্টমাস্টার পড়তে পারো কি সুন্দর মানে কত সুন্দর সুন্দর কথা আছে তোমরা কবিতার বই পড়তে পারো বুঝছো তোমরা বড় হয়ে যদি বিসিএস পরীক্ষা দিতে চাও তোমাদের দেখা গেল যে ওই দুটো কবিতার লাইন দিয়েও বললো যে এটা কার এই কবিতাটি কার লেখা স্যার আমার কাছে স্যার একটা রবীন্দ্রনাথের একটা বই আছে নাম হচ্ছে সোনার তরী আমার এক বড় খালাতো বোন দিছিল স্যার আমি বই মেলাতে গিয়েছিল আমি ওটা পড়ছিলাম একবার আমার কাছে শুনে একদম স্যার কেমন জানি একটু লাগলো একটা অবাক টাইপের কিছু একটা লাগলো না না ওটা খুব ভালো আমিও পড়েছি বাবা বিশেষ না আচ্ছা সেটা বিশেষ কে কে বলা বাবা আচ্ছা আমাদের অনন্য ঋষিন দেবনাথ কি আব্বু তোমার এবিসি সব শেষ বাবা ও তো স্যার শুধু মিউট করে রাখে নিজেকে না না ও নিজেকে মানে ই করে রাখে কেন হাইড করে চলতে চায় করছো বাবা করো হ্যাঁ আয়েশা নেই আয়েশা স্যার আমার বিশেষ বিশেষ আচ্ছা ঠিক আছে স্যার আমারও বিশেষ। আচ্ছা সি কার শেষ তাড়াতাড়ি দেখি তোমরা বেশি দেরি করলে আমি কিন্তু ব্যাকরণ পড়াতে পারবো না তোমাদের প্রত্যেকদিন আমি বাংলার সেকেন্ড পেপারটা আমি পড়িয়ে টিচাররা তো পড়াবে না আমি একটু দেখবো তোমাদের বাংলাতে ভালো করতে পারলে তোমাদের তোমরা পারলে শতভাগ এ প্লাস পেয়ে যাবে বাংলা ভালো করলেই ইনশাল্লাহ কারণ আমাদের একটা দুঃখ আছে তোমাদের এই স্কলারশিপ পরীক্ষা দেওয়াতে পারিনি এই কোভিড এর কারণে স্যার বি কি 30 ডিগ্রি হ্যাঁ 30 ডিগ্রি বাবা Of right. 30 ডিগ্রি আসছে 30 ডিগ্রি Yes, sir. হয়েছে 30 ডিগ্রি। A equal to Okay, 30 ডিগ্রি।
আচ্ছা সি হয়েছে কাদের, আমি সিটা জানতে চাই। অমিয় স্যার, যদি এসএসসি পরীক্ষা হয় এই শর্ট সিলেবাসে আমাদের এই 9 এর বাচ্চাদেরকে আমরা পরীক্ষা দেওয়াবো, এবং ওই পরীক্ষাতে যারা মোর দ্যান 95% মার্কস পাবে তাদের জন্য আমরা 5,000 টাকা করে প্রাইজ বন্ড দেব। স্যার তোমরা রাজি বাবা? Yes. আমরা যদি এসএসসি পরীক্ষা হয় ওই শর্ট সিলেবাসে তোমাদেরকে পরীক্ষা নিব, এবং যারা মোর দ্যান 95% মার্কস পাবে তাদের জন্য 5,000 টাকা করে প্রত্যেকের পিৎজা উইথ 5,000 টাকার প্রাইজ বন্ড। যারা 90% মার্কস পাবে তাদের জন্য পিৎজা উইথ 60,000 টাকার প্রাইজ বন্ড। হ্যাঁ বাবা, সি এর ভ্যালু কি দুটো আসবে? হ্যাঁ সি এর ভ্যালু, হ্যাঁ সি এর ভ্যালু 2টা। 30 ডিগ্রি হবে। হ্যাঁ বাবা 30, ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে বাবা। কে বললাম মা? স্যার আমি আয়শা। আয়শা। আচ্ছা থ্যাংক ইউ। আরেকজন মনে হয় বলছে আয়শা আর কে? লামিয়া? তাসনিয়া। তাসনিয়া, থ্যাংক ইউ। কি আমাদের অনন্য ঋষিন দেবনাথের কি অবস্থা? ওকে আর একটু ফাস্ট হতে হবে। অনন্য হয়েছে বাবা? না স্যার, কোনটাতে প্রবলেম? প্রবলেম নাই স্যার। একটু তাইলে তুমি আর একটু ফাস্ট হও বাবা। আচ্ছা ওদের আমি দেখিয়ে দিই। আচ্ছা আচ্ছা অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন তো এমন কেউ আছে কিনা যারা আচ্ছা এটা পারবে না, এমন কেউ আছে কি? ওরা এ পারবে না এমন কেউ আছে? আছে, এটা করিয়ে দেবো। কে বললা বাবা? স্যার সৌভিক। আচ্ছা দেখো বাবা, আচ্ছা তোমাকে দিয়ে আমি করাই। অমিয় স্যার ওই শহীদকে ধরেন। হ্যাঁ ও জি, আমার স্যার। সাথে কথা, ওর নাম কি বাবা? স্যার সৌভিক। শহীদ, আচ্ছা তুমি বলো, তোমাকে দিয়ে আমি করাবো। সাইন অফ টুয়াইস বি এর ভ্যালুটা কত আছে বাবা? দেখো 30 ডিগ্রি। আচ্ছা তাইলে কি হলো দেখো তো বাবা, তোমাকে দিয়ে আমি করাবো। সাইন অফ 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির ভ্যালু কত বলো, তুমি বলো। 3/2। আচ্ছা √3/2 আইতো, ঠিক আছে আমি তোমাকে দিয়ে অঙ্কটা করাবো। আচ্ছা একটা পার্ট হয়ে গেল না বাবা? এবার আমি রাইট হ্যান্ড সাইডে পাশে যাচ্ছি। যে বলবে অমিয় স্যার, যে বলবে পারবে না আমরা অঙ্কটা তাকে দিয়ে করাবো এরপর থেকে। হ্যাঁ তাইলে ও এটা এমন ভাবে শিখবে যে ও আর কখনো ভুলবে না। 2 sin b into cos b। আচ্ছা এটা ওকে দিয়ে করাবো। আচ্ছা বলো তো বাবা, 2 sin b means 30 degree cos 30 degree, জাস্ট ভ্যালুটা বলতে হবে। 2 sin 30 কত বলো তো বাবা? স্যার হাফ। স্যার 1/2। হাফ, ওকে থ্যাংক ইউ। sin 30 হাফ। আর তাহলে cos 30 কি হবে? sin 60 এর ভ্যালু যা কত বাবা? √3/2। √3/2। এখানে দেখো এটা this 2 and this 2 is cancelled, the rest is √3/2। এখন কি বুঝছো বাবা তুমি ভালো করে? Yes sir. Yes sir. এটা আর কখনো ভুলবে ইনশাআল্লাহ? ভুলবে না না বাবা? No sir. ওকে আচ্ছা অমিয় স্যার দেখেন তো আর কেউ আছে কিনা যে এটা বোঝেনি? কথা বলো সবাই, or you can raise your hand. বাবা তোমরা মানে যদি একটু নাও পারো আমাকে বললে আমি কিন্তু করিয়ে দিব। হ্যাঁ তোমরা না পেরে কখনোই তোমরা চুপ থাকবে না। আচ্ছা আমার ওই মেড একজন হাত উঁচু করেছিল আবার চলে গেছে 405। আচ্ছা হাত উঁচু করে আবার নিজে চলে গেছে। আচ্ছা তার মানে ও বুঝছে। আচ্ছা ওই রিপ্তিকে জিজ্ঞাসা করি, আম্মু রিপ্তি তোমার কি অবস্থা? মা এটা এগুলো তোমাদের করানো হয়েছে মা? স্যার ও মনে হয় মিউটেড হয়ে আছে। আচ্ছা তাহলে তুমি ডোন্ট বি মিউটেড বাই ইয়োরসেলফ। হ্যাঁ রিপ্তি ডোন্ট বি মিউটেড। হ্যাঁ স্যার এটা করিয়েছে। জি স্যার। আচ্ছা 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 এরপরটা বিটা পারবে মা তুমি? বিটাও করেছি আর
হয়েছে তোমার মা equal to 30 ডিগ্রি না? আর জি স্যার। আর সি স্যার সিটা একটু দেখাই দিলে ভালো আচ্ছা হতো, সত্যি আচ্ছা করে ঠিক বললাম। আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা ঠিক আছে, আমি বিটাও দেখাই সিটাও দেখাই। আচ্ছা অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন তো, বিটা পারবে না এরকম এ জাতীয় কেউ আছে কিনা? কোশ্চেন নাম্বার বি পারবে না, কথা বলো। এমনকি আবু তোমরা, আমি বলি শোনো, তোমরা না পারলে আমি বলে দিলে আমরা করিয়ে দিব তোমরা, হ্যাঁ আমরা কিন্তু আসছি তোমাদের করানোর জন্যই। আচ্ছা বি পারবে না এমন কেউ আছে কি? স্যার 405 একজন স্টুডেন্ট হাত উঁচু করেছে। আচ্ছা আরো দু একজন আছে কিনা? আচ্ছা বি পারবে না একজনই বলছে, রোল নাম্বার কত? 405। আচ্ছা ওকে বোর্ডে আনেন, ওকে বোর্ডে আনেন, ওকে দিয়ে করাবো। 405 বাবা কথা বলো। হ্যাঁ এবার তুমি বোর্ডে আসো বাবা জি, আমার স্যার। সাথে তুমি। আচ্ছা তুমি আমাকে হেল্প করবা, হ্যাঁ ধরো আমি অঙ্কটা Okay. বুঝিনি, তুমি আমাকে বুঝাবা, হ্যাঁ আমি আগে অঙ্কটা স্যার। লিখে, cos a plus sin a is equal to √3 minus 1 by √3 plus 1। বাবা এটা আমি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করব, তাইলে কি হবে এবার তুমি বলো। স্যার Or- cos a minus sin a আচ্ছা ঠিক আছে, ওকে cos a minus sin a plus cos a plus plus sin a। sin a, থ্যাংক ইউ। আচ্ছা এখানে কি হবে, cos a minus sin a, এবার সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে না, মাইনাস cos a, আমি ভুল করি কেন বারবার, মাইনাস cos a মাইনাস sin a। তো থ্যাংক ইউ বাবা। আচ্ছা এ পাশে কি হয় দেখো, রাইট হ্যান্ড সাইডে √3 minus 1 plus √3 plus 1 divided by √3 minus 1, এবার কিন্তু সাবট্রাক্ট হয়ে যাচ্ছে, মাইনাস √3 minus 1, ঠিক আছে বাবা? জি স্যার। আচ্ছা দেখো, this minus sin a plus sin is cancel, this plus cos a minus cos a cancel, this minus 1 this minus 1, this minus 3 this minus 3, তাহলে দেখো কি থাকলো, or here 2 cos a by minus 2 sin a, এখানে কি থাকলো 2√3 by minus 2, তার মানে তো এখানেও আমাদের সব ই হয়ে গেল। দেখো বাবা এই মাইনাসের সাথে চলে গেল, এই 2 এর সাথে চলে গেল, এই 2 সাথে চলে গেল, তাহলে কি cos by sin the reciprocal of tan is equal to কি হলো বাবা, cot a, cos by sin that means cot a is equal to কি থাকলো √3 or tan 30 ভ্যালু কত বলো, tan of 30 degree is equal to কত? স্যার tan 30 হলো 1/√3, এটা না জানলে তো, তাহলে √3 means cot of 30 degree। আব্বু এই ভ্যালু গুলো কিন্তু জানতে হবে, নইলে আগামী দিন কিন্তু সব বন্ধুদের সামনে তোমাকে ধরবো। দ্যাটস ওয়াই a is equal to 30 degree, this is your answer। এবার তুমি তো বলছিলে বোঝো না, এখন কি তুমি বুঝছো বাবা? তুমি তো করলে, আমি তো জাস্ট তুমি যা বলছো আমি লিখছি। স্যার ভালো মতো Clear? বুঝছি স্যার। জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ, আমরা পরীক্ষাতে দিলে পারবে না? ইনশাআল্লাহ স্যার। ওকে আচ্ছা এবার নাম্বার 3 সিটা আমাকে করে দিতে হবে না, পারবে তোমরা? করে দিতে হবে স্যার। আচ্ছা করে দিতে হবে না, আর অলরেডি অ্যানসার চলে এসেছে। আচ্ছা 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 আমি আসলে জিজ্ঞাসা করেন এমন কেউ আছে যে যারা সিটা পারেনি? সি নাম্বার পারোনি, রেজ ইউর হ্যান্ড। কোশ্চেন নাম্বার সি। স্যার হাত উঁচু করছে কয়েকজন স্যার। কয়েকজন না? জি স্যার। তাহলে ওদের এটা আচ্ছা করে দেবো, আচ্ছা ওকে। আচ্ছা দেখো আমাদের কি দেওয়া আছে, গিভেন, এটা দেখানোর পরে তোমরা 4 sin square theta minus 2 plus 2√3 into sin theta
বাবা এটা সবচেয়ে সহজ, মানে অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, প্লাস রুট থ্রি ইকুয়াল টু 0। জাস্ট এখন তুমি মাল্টিপ্লাই করো, দেখো তো কি হয়। অর 4 সাইন স্কোয়ার থেটা মাইনাস 2 সাইন থেটা মাইনাস 2 রুট 3 সাইন থেটা প্লাস রুট 3 ইকুয়াল টু 0। এই দুটোর মধ্যে কি কমন যায় আগে বলো, দুটোর মধ্যে কি কমন যায় বলো। 2 সাইন থেটা না বাবা? সাইন থেটা স্যার। আচ্ছা 2 সাইন থেটা কমন নিলে কি থাকবে? 2 সাইন থেটা মাইনাস 1। আর এখানে কি কমন যায় বলেন তো আপনারা, এখানে কি কমন যাবে বললেই হয়ে গেল। মাইনাস মাইনাস রুট 3 minus root 3, then the rest is 2 sin theta minus 1 is equal to 0. Now 2 sin theta minus 1 is common. 2 sin theta minus 1, the rest is 2 sin theta minus root 3 equal to 0. এরপরটুকু তোমরা পারবেন আপনারা বলেন? আচ্ছা আমি একটা পার্ট দেখাই, এখানে দুইটা ভ্যালু হবে, আমি এটা থেকে দেখাই কি হয়। দেখো 2 sin theta minus root 3 is equal to 0 or 2 sin theta is equal to root 3, therefore sin theta is equal to root 3 by 2, or root 3 by 2 কার ভ্যালু? the value of sin of কি 30 degree 60 degree 60 degree, therefore theta is equal to 60 degree। এই একটা অ্যানসার। আর এখানে করলে থিটার ভ্যালু হবে 30 ডিগ্রি। আমরা বলছি যে when theta is an acute angle, if the value of the angle is less than 90 degree and greater than 0 degree is called acute angle. Here 30 degree and also 60 degree all are acute angle. That's why your answer is 30 degree and also 60 degree. এবার অমিয় স্যার বলেন যে সবাই ভালো করে বুঝছে কিনা? কথা বলো, all of you, all of you। Yes sir, বুঝতে পারছি। Yes sir, বুঝতে পেরেছি। আচ্ছা আপনারা কি আমাকে আর 15 মিনিট সময় দিবেন, তাইলে আমি একটু বাংলাটা পড়াতাম। Yes sir. Yes sir. Yes, sir. কি সবাই দিচ্ছে তো? Yes sir. Yes, sir. এরপর দিন আগে বাংলা দিয়ে শুরু করব। What's a minus? There's a minus symbol. আমাদের ই স্যার আছে নাকি? আমাদের সোহাগ স্যার কি আসছে এখানে? স্যার আমি দেখতেছি স্যার। ডরাই সখী ভিখারি স্যার আছে স্যার। ভিখারি কি রয় দিকে লিখবো না সোহাগ স্যার কথা বলেন? রাঘবে সোহাগ স্যার কথা বলেন? জি স্যার আসছি স্যার। আচ্ছা আমি ভুল করলে আমাকে ধরবা, আমার মানে এটা একটু ভালো করে খেয়াল করো। ফুলে ফুলে সাজিয়েছো জন্মভূমি মোর। ফুলে ফুলে সাজিয়েছো। আচ্ছা আমরা বাঘে মহিষে
আচ্ছা, এটা আমি ইসের নিচে দাগ দিই, দুটি দাগ দিই, দেখি জল খায়। আচ্ছা আচ্ছা, এখন তো বাংলা বানান শিকারী, আসলে কি এটা প্রবাদেই বলে, বিড়াল গোপে চেনা যায়। আচ্ছা, এরপরে লিখি, 5টা আগে লিখি। আমরা এরপরে আচ্ছা, আমরা যদি আগের দিনে লিখেছিলাম, আমরা বললাম এটা কবিতা দিয়ে লিখি না? আচ্ছা সোহাগ স্যার, আমরা ওদের ভাব সম্প্রসারণ তো পড়াই না? জি স্যার। আচ্ছা, ওদের যেমন যে কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো, হ্যাঁ ভাই বলে ডাকো যদি হেনকাল গগনেতে কেরোসিন শিখা বলে এসমর দাদা না বলে এসমর দাদা। জি স্যার, আমরা পড়েছি। আচ্ছা, হেনকাল গগন, গগনেতে উঠিলেন। এখানে চাঁদকেই আমরা চাঁদা বলতেছি না, তাই তো না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার তাইলে ওদের বলি। আচ্ছা, অমিয় স্যার একটা রোল নাম্বার ধরে ধরে যে এই যে ফুলে ফুলে সাজিয়েছো জন্মভূমি মোর, এই ফুলে ফুলে এটা কোন কারকে কোন বিভক্তি, এটা অমিয় স্যার আপনি রোল নাম্বার দেখে বেশি বের করেন। স্যার এখানে আছে প্রথমে 120 রোল নাম্বার, কথা বলো। হ্যাঁ, ফুলে ফুলে সাজিয়েছো জন্মভূমি মোর, এটা কোন কারকে কোন বিভক্তি? রোল নাম্বার, কথা বলো। জি স্যার। হ্যাঁ বলো বাবা। ফুলে ফুলে সাজিয়েছো জন্মভূমি মোর, এই যে ফুলে ফুলে এটা কোন কারকে কোন বিভক্তি? না পারলে আব্বু সময় নষ্ট করব না। বুঝতে পারছি না ঠিক। আচ্ছা আমি বলি। আচ্ছা, তুমি এই যে আমরা করণ কারকের সংজ্ঞাতে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে করণ শব্দটির অর্থ যন্ত্র বা সহায়, অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকেই করণ কারক বলে। এবং বাক্যকে যদি আমরা কিসের দ্বারা বা কার দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাই, সেটা হলো করণ কারক। তোমাদের আমরা হ্যাঁ আমরা বলছি যে করণ শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। আমরা শিখেছি যে যন্ত্রের সাহায্যে কর্তা ক্রিয়া সম্পাদন করে, অথবা তোমাদের বইয়ে যেটা বলছে যে ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। আমরা আবারও বলি যে যে যন্ত্রের সাহায্যে কর্তা ক্রিয়া, তার মানে আমরা তো বলি কারক কাকে বলে, কারকটা কাকে বলে? আচ্ছা সোহাগ স্যার, কারকের সংজ্ঞাটা আগে আমরা বলি ওদের। আমরা তো একটা সেন্টেন্স থাকে, তাই না? ওরা ওই বাক্যস্থিত দেখেই ভয় পায়। আমরা বলি একটা সেন্টেন্সের মধ্যে যেহেতু ইংলিশ ভার্সনের বাচ্চা, অর্থাৎ মানে ক্রিয়াপদের সাথে নাম পদ, অর্থাৎ কি মানে ভার্বের সাথে নাউন। এই সোহাগ স্যার ঠিক আছে তো না? সোহাগ স্যার কথা বলেন। ওদের এই জিনিসগুলো একেবারে প্রত্যেকটা লাইন বাই লাইন, কারণ ওদের বাংলাতেই আমি মনে করি যে ওরা সোশ্যাল সায়েন্সে প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা, মানে আমরা কারকের সংজ্ঞাতে গিয়ে ওদের কি বলবো, কারকের সংজ্ঞাতে আমরা কি বলবো? কারক আমরা সংজ্ঞাতে আমরা ডেফিনেশন তো ওদের 7-এই পড়িয়েছি না, যে কারকের সংজ্ঞা কত প্রকার, এগুলো ক্লাস 7-এ পড়িয়েছি না? 7-এ পড়িয়েছি, সেটাই আর কি।
7 এ ছিল স্যার, 8 এ নাই, হ্যাঁ। ছিল না আর কি। হ্যাঁ আবার মানে 9 এ আমরা আছে। বলছি যে আবার যে বাক্যস্থিতে আমরা কি বলছি, ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক। ক্রিয়াপদ মানে কি, ইংরেজিতে ওরা তো ইংরেজি দিয়ে বলছে, অর্থাৎ ভার্বের সাথে নাউনের যে সম্পর্ক, তাই তো না? ভার্ব। যেমন রহিম বই পড়ে, জি এই যে রহিম কর্তা, আর বই মানে এনি ওয়ার্ক, মানে যে কোনো কাজ, এনি অ্যাকশন, কর্ম। তার মানে কর্ম। আচ্ছা তাইলে এই যে আমি লিখছি, ফুলে ফুলে সাজিয়েছো জন্মভূমি মোর, ফুলে ফুলে কিসের মতো, কি দ্বারা সাজিয়েছো? ফুল দ্বারা। কিসের দ্বারা? কার দ্বারা? তার মানে এটা কোন কারক হবে? এটা হবে করণ কারক না? অর্থাৎ আমরা বলছি যে করণ শব্দটির অর্থ যন্ত্র বা সহায়, যে যন্ত্রের সাহায্যে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকেই করণ কারক বলে। এবং বাক্যকে যদি আমরা কিসের দ্বারা বা কার দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই, সেটাই হবে করণ কারক। যেমন আমরা বললাম যে এ সুতায় কাপড় হয় না, এ সুতায় মানে কি, এ সুতার দ্বারা। আমরা বোধহয় এটা কার কবিতা, সোহাগ স্যার, এত সটতা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা। কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলাম। কোন কবিতা এটা? এটা তো স্যার মনে নেই স্যার। কবিতা নাম আমারও মনে নেই। দেখ এই যে আমরা বললাম যে এত সটতা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা, এই যে মধুতে নিচে যদি দাগ থাকে, কি দ্বারা মাখা? মধু দ্বারা মাখা, তার মানে এটা হবে করণ কারক, তাই না? আমরা যেমন এখানে লিখেছি ফুলে ফুলে সাজিয়েছো জন্মভূমি, কিসের দ্বারা সাজিয়েছো? ফুল দ্বারা। তাইলে এখানে কি হবে? করণ কারকে, আর মূল শব্দটা কি? ফুল। তার সাথে আছে কি? এ। এ থাকলে কি বিভক্তি হবে? সপ্তমী বিভক্তি। দ্বিতীয়। আল্লাহ দ্বিতীয়, আল্লাহ দ্বিতীয় তো শুধু কে রে, দ্বিতীয় এবং চতুর্থ একই বিভক্তি, সেটা হলো কে রে। হ্যাঁ, আর এ অতে সপ্তমী বিভক্তিটা কিন্তু তোমরা সবচেয়ে বেশি পাবে, এ অ তে, আর দিগকে দিকে, এইটা যেখানে আছে, যেমন এ অতে। দ্বিতীয় বিভক্তির মধ্যে কে রে এ রে নাই, এ রে বরং তোমাদের বইয়ে যেমন কে রে অয়, এর এটা শুধু কে রে দিলেই হবে। সোহাগ স্যার কি বলেন? জি শুধু কে রে যথেষ্ট। ওদের আমি কিছুদিন আগে বিভক্তি লিখে দিয়েছিলাম স্যার হ্যাঁ ক্লাসে। সেটাই তো, শুধু কে রে, আর দরকার নাই। তোমরা দেখো এর মধ্যে কোনোটাতে আসবে না। আচ্ছা দেখো এখানে তাইলে আমরা এটা অমিয় স্যার এবার ধরেন তো কাউকে, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। জি স্যার। এটা ওদের জিজ্ঞাসা করেন দেখি। আছে 908, লাবিব বলো। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, বাঘে মহিষে কি হবে? কোন কারকে কোন বিভক্তি? কোন কারকে কোন বিভক্তি? হ্যাঁ স্যার আমি কোশ্চেনটা বলিনি। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, স্যার এখানে হবে স্যার হচ্ছে ইয়া, স্যার জল হচ্ছে স্যার ইয়া বিভক্তি, আর হচ্ছে ইয়া বিভক্তি হলো কি? বিভক্তি কি স্যার? বিভক্তি একেবারে সহজ বাবা। এইখানে এই বিভক্তি না পেলে তো তোমাদের মার দেওয়া উচিত। এখন তো এই ক্লাসে তো মার দেওয়ার সুযোগ নাই। বাঘ, বাঘের সাথে কি এ আছে না? মহিষ কি? মহিষ, এই যে মহিষ, এর সাথে কি আছে? এ না? আর এ অতে থাকলে সপ্তমী না? এটা পরের দিন ভুল করলে কিন্তু বকা দিব। এই বিভক্তি গুলো খুব ভালো করে শিখতে হবে। তাহলে কি হবে? আচ্ছা, কে কে জল খাচ্ছে? নাম শব্দ কি? বাঘ, মহিষ। আর নাম শব্দ থাকলে সেটা কি হবে? কর্তৃকারক। আবারও বলছি, কর্তা বলে কিন্তু কোনো কারক নেই। কর্তা যা করে, কারকটার নাম হলো কর্তৃকারক। আবারও বলছি, কর্তা বলে কিন্তু কোনো কারক নেই। কর্তৃকারক, কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। ঠিক আছে? আচ্ছা এই যে আমি বললাম শিকারি বিড়াল গোফে চেনা যায়, এটা আমি স্যার কাউকে ধরেন তো দেখি। শিকারি বিড়াল গোফে চেনা যায়, গোফে। সোহাগ স্যার ওদের বাংলা আরো ভালো করে পড়াতে হবে। আর এরপর 337 কথা বলো। 337 স্যার ওদের এখনো কারক ধরা হয়নি স্যার। আচ্ছা দেখ তাহলে ধরতে হবে, যেহেতু 7 এ তো করিয়েছিলেন।
আবার ধরবেন, কারণ আমি চাই যে ওদের ব্যাকরণ, কিন্তু ব্যাকরণে ওদের বাংলা ভালো করতে পারলেন ওদের এ প্লাসের সংখ্যা তত বাড়বে। বাংলা যত ভালো করবে এ প্লাসের সংখ্যা তত বাড়বে ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা 337 শিকারি বিড়াল গোফে চেনা যায়। স্যার কারোকে এখনো ধরি নাই। আচ্ছা ওদের আম্মু শুধু ক্লাস 7। বিভক্তিটা হয়েছে স্যার। আচ্ছা আম্মু তোমরা 7-এ পড়ছো বাবা। আচ্ছা এনিওয়ে, আচ্ছা আমরা কারকটা আগামী দিন তোমরা ভালো করে পড়বা। আমরা 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 কারক দিয়ে, কারকের পরে আমি যেমন কোন জিনিসগুলো পড়াবো, কারকের পরে আমি সমাস ধরবো, তারপরে আমি প্রত্যয়টা ধরবো, প্রত্যয় উপসর্গ আর সাধারণ অন্যগুলো, আর সন্ধি এগুলো তোমরা আগে থেকে পড়ছো এগুলো। আমার একটাই কথা যে বাংলা দ্বিতীয় পত্রে বাংলাতে তোমরা ভালো করবা, তোমাদের গোল্ডেন এ প্লাসের সংখ্যা তত বাড়বে। আচ্ছা এই যে বলছি শিকারি বিড়াল, আচ্ছা কিসের দ্বারা চেনা যায়? আমি বলছি কি তোমরা একটা জিনিস এইবার একটু সাজু স্যার আমাকে হেল্প করেন। সাজু বলছি তোমরা মনে রাখবা যে বাক্যকে যদি কে বা কাহাকে প্রশ্ন করলে যদি উত্তর পাও, এটা হবে কর্তৃকারক। আমি একেবারে সংক্ষেপে শিখাচ্ছি। যেমন বাক্যকে কে বা কাহাকে প্রশ্ন করলে যদি, যেমন আমরা বললাম বুলবুলিতে ধান খেয়েছে, কে ধান খেয়েছে? বুলবুলি, কর্তৃকারক। রহিম বই পড়ে, কে বই পড়ে? রহিম, কর্তৃকারক। গায়ে মানে না আপনি মোরল, একটা কথা আছে না, মোরল বর্ত মাতবর। হ্যাঁ, কারা মানে না? গায়ের লোকেরা মানে না, অতএব কর্তৃকারক। বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে? কে ধান খেয়েছে? বুলবুলি, একটা পাখি। তার মানে এগুলো হবে, বাঘে মহিষে এক ঘাটে জল খায়, কে কে জল খায়? অর্থাৎ বাক্যকে কে বা কাহাকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা হবে কর্তৃকারক। ক্লিয়ার সবাই? আচ্ছা করণ, করণ শব্দের অর্থ কি বলো? স্যার করণ শব্দের অর্থ হচ্ছে মানে করণ আগে কর্ম, কর্ম হলো যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে। আমরা কেবলই বললাম যে রহিম বই পড়ে, কে পড়ে? রহিম, কর্তৃকারক। কিন্তু কি পড়ে? বই, বই। তার মানে এটা হবে কর্ম। আবার এমনও বাক্য দেখো যে তোমার কর্ম হতে পারে করণও হতে পারে। যেমন আমরা বলি রতনে রতন চেনে, যেমন রতনে রতন চেনে যদি আমি লিখি, যে আমি লিখলাম রতনে, এই রতনে মানে কি একজনের নাম, আর রতন মানে মহামূল্যবান কিছু। রতনে রতন চেনে। হ্যাঁ, আমি বললাম ছেলেরা, আজকাল মেয়েরাও খেলে, শুধু ছেলেরা না, ফুটবল এখন মেয়েরাও খেলে, ছেলেরা ফুটবল খেলে। ছেলে মেয়েরা ফুটবল খেলে, এটা লিখলে ভালো হতো। যেমন গত পরশুদিনে আমার অফিসে একজন আমার ফোন করলো, মিশু চৌধুরী। তা আমি বললাম মিশু আমি চিনছি না, আমি ভাবছি আমার কোনো ছাত্রী। পরে বললাম, দেখলাম ও বললো যে না, ওই যে চ্যানেল আইয়ের ওই যে স্পোর্টস এর খবরটা ওই মেয়েটা পড়ে। আবার একসময় ক্রিকেট খেলতো, আমার বললো যে 9 বছর আমার অফিসে আসছেন, যে 9 বছর সে বাংলাদেশ ক্রিকেট খেলছে, এখন সে ওই মানে ফুটবলের মানে ক্রীড়া সাংবাদিক হিসাবে কাজ করে এবং চ্যানেলের মানে ক্রীড়া সংবাদ পাঠ করে আর কি, সে এবং আরেকটা ছেলে। তো এই যে আগের ছেলেরা ফুটবল খেলে, এখানে দেখো যদি আমি বলি কি খেলে, ফুটবল কর্মকারক। আর যদি বলি কি দ্বারা খেলে, ফুটবল দ্বারা, ফুটবল দ্বারা। তার মানে এটা কর্ম হতে পারে, করণও হতে পারে। সোহাগ স্যার ঠিক আছে তো না? তাহলে স্যার আমরা বুঝবো কি করে এটা না, কর্ম? তুমি যদি দুটোর যে কোনো একটা লিখলে অ্যানসার হবে। আর ফুটবল, এখানে ফুটবলের সাথে আর কোন বিভক্তি আছে? বেস্ট হবে স্যার, করণটাই বেস্ট হবে না? কি দিয়া খেলে, তাই তো, মানে কি দ্বারা খেলে। আর এখানে কোনো বিভক্তি আছে? ফুটবলই একটা শব্দ, তাইলে কি হবে? প্রথমে বিভক্তি বা আচ্ছা শূন্য বিভক্তি, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা বললাম কি, আমি কি ডরাই। আচ্ছা এই যে লিখছি হেনকাল গগনেতে উঠিলেন চাঁদা, এই যে গগনেতে, তার আগে বলি যে আমরা সম্পদদান কারকটা, আমরা তো কর্তা কর্তৃকারক কর্মকারক করণ, আর আমরা যদি কোনো কিছু যদি আমরা কি সম্পদান কারণ কি, যদি আমরা যদি একবারে কি শর্ত ত্যাগ করে যদি কোনো কিছু দান করি, যেমন অন্ধজনে দেহ আলো, যেমন দিনহীনে করো দয়া, ভিক্ষুককে ভিক্ষা দাও,
অর্থাৎ যেটা তুমি শর্ত ত্যাগ করে দিচ্ছ সেটা হলো সম্পাদন কারক। আর অপাদান আমি বলছি যা হতে কিছু জাত, উৎপন্ন, ভীত, আরম্ভ, এবং যদি পঞ্চমী বিভক্তি হয় মানে পঞ্চমী বিভক্তি কোনটা হতেছে এ থেকে, তাহলে সেটা হবে অপাদান কারক। হ্যাঁ, যেমন আমরা বলি যে বিলাত ফেরত ডাক্তার, বিলাত ফেরত মানে কি? বিলাত হতে ফেরত, তাই না? আমরা যখন বললাম যে সোমবার হতে পরীক্ষা শুরু হবে, এই যে সোমবার হতে। তারপরে আমরা বললাম সুন্দরবনে বাঘের ভয় আছে, সুন্দরবনে কি হবে? সুন্দরবন হলে স্থান অধিকরণ কারক, আর বাঘের ভয় মানে বাঘ হতে ভয়, ওদের ভীত, যা হতে কিন্তু জাত, উৎপন্ন, ভীত। তারপর আমরা বললাম যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়, বাঘের ভয় মানে বাঘ হতে ভয়। ঠিক আছে? আচ্ছা, এই যে আমরা লিখলাম যে হেনকাল গগনেতে উঠিলেন চাঁদা, গগন মানে আকাশ, এই যে স্থান, কাল, এবং কোন বিষয়ে যদি আমরা দক্ষতা বা অপক্ষতা, যেমন আমরা বললাম যে নাসিমা অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো, এই যে একটা বিষয় অধিকরণ, যে একটা বিষয় তার দক্ষতা বা অপক্ষতা, অপক্ষতা কঠিন বাংলা না, মানে কাঁচা, উইক, WEAK, দুর্বল, দুর্বল। যে কোনো বিষয়ে যদি দক্ষতা বা অপক্ষতা বোঝায় সেটা হবে অধিকরণ কারক। ঠিক আছে? তাহলে এই যে হেনকাল গগনেতে, তার মানে গগন মানে আকাশের একটা নির্দিষ্ট জায়গা চাঁদ উঠেছে, তাহলে মূল শব্দটা কি? গগন, তার সাথে কি আছে? এতে, অতে, এতে, তার মানে কি হবে? এটা অধিকরণ কারকে অধিকরণ কারক সপ্তমী বিভক্তি, সপ্তমী বিভক্তি। তাইলে এখন এইটা মোটামুটি আমি সোহাগ স্যারকে বলবো যে ওদের কারকের উপরে আপনি আরো একটা বা দুটো ক্লাস নিয়ে ওদের কারকটা শেষ করবেন, এরপরে আমরা সমাজটা ধরবো। আমরা যদি ওদের প্রতি সপ্তাহে একটা করে চ্যাপ্টার বা দুটো করে চ্যাপ্টার দেয়, আর কিছু কিছু বিষয় যেমন ধরেন এক কথায় প্রকাশ, এটা আমাদের পড়ানোর কিছু নাই, ওরা নিজেরাই মানে এটা একবার পড়লে ওইখানে বোঝানোর কিছু নাই। উপসর্গটা একটু বোঝাতে হবে ওদের, এটা একটু ভালো করে, প্রত্যয়টা একটু ভালো করে পড়াতে হবে। আর বাকিগুলো তো আমার বাচ্চারা, আমার কথা যে ওরা বাংলাতে ওদের, কারণ ইন্টারমিডিয়েটে উঠলে কিন্তু বাচ্চারা ওরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে বেশি ব্যস্ত থাকে, ওরা কিন্তু বাংলা কিন্তু আর ওরা ইন্টারমিডিয়েটে পড়তে পারে না। ওই SSC তে যা শিখবে সেটা দিয়েই ওরা ইন্টারমিডিয়েট চালাবে। সেই জন্য আমরা ওদের চাইবো যে SSC তে ওদের বাংলা ব্যাকরণে বিশেষ করে ওদের খুব ভালো করাতে পারলেই ওদের রেজাল্টও ভালো হবে এবং আমাদের এই প্লাসের সংখ্যা অনেক বাড়বে। তা এখন কি তোমরা কারক সম্পর্কে কিছুটা হলেও তো ধারণা আমরা পাইছি না? বলো তো তোমরা সবাই? সবাই বলো, অন্যরা তো আর বলছে না কথা, দেখি। পারবে তো ইনশাল্লাহ? না? তাইলে আর তোমাদের পরীক্ষাও যেটা তোমরা তোমাদের গ্রুপে পাবে যে 3rd উইক অফ আগস্ট মাসে তোমাদের পরীক্ষা হবে, যেটা পরীক্ষার নাম থাকবে ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট। অর্থাৎ এটা কোনো পরীক্ষা না, তোমরা ক্লাসে যে পড়াশোনা করছো তার উপরে অ্যাসেসমেন্ট হবে, এবং এভাবে তোমরা আগেও পরীক্ষা দিয়েছো, যেটা তোমাদের ক্যামেরা অন করে তোমাদের পরীক্ষা দিতে হবে। আর আমি তোমাদের সাথে এটা তোমাদের গ্রুপে লেখা থাকবে, আমি সেটা বলে দিবেন। আর আজকের পরে তোমাদের সাথে হয়তো আমার 3 সপ্তাহ বা 4 সপ্তাহ দেখা হবে না। তোমরা আমার জন্য দোয়া করো। এতদিন তোমাদের এই ক্লাসে যে ভাইয়াটা হেল্প করতো, সে UTA তে পড়তে যাবে, ইউনিভার্সিটি অফ টেক্সাস এটা আর্লিংটনে। আমিও হয়তো 3 সপ্তাহ আমেরিকাতে থাকবো, তো ওইখান থেকে চেষ্টা করব যদি ওইখানে এই জাতীয় যদি ক্লাস নেওয়ার সুযোগ থাকলে আমি ওখান থেকেও তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব। কারণ ওইখানে সকাল 8টা মানে রাত 8টা আমি যেখানে থাকবো, বা হয়তো যখন LA-তে থাকবো তখন হয়তো সকাল 7টা, টেক্সাসে যখন থাকবো তখন হয়তো সকাল 8টা। আমি চেষ্টা করব ওইখান থেকেও, অথবা অমিয় স্যার ক্লাস নিবে, ওই ক্লাসে আমি থাকবো যাতে তোমাদের সাথে কথা বলতে পারি। আর তোমরা যদি শুক্রবারের সময় দাও তাহলে আমি আরেকটা ক্লাস দিতে পারি। আর যদি ভাবো যে না শুক্রবার তোমাদের অফ ডে, ফ্যামিলি ডে, তাহলে শুক্রবার ক্লাস নিব না। তাহলে তোমাদের সাথে আমার অন্তত প্রায় 3 সপ্তাহ দেখা হবে না। তোমরা আমার জন্য দোয়া করো যেন
আমেরিকা থেকে ফিরে এসে আবার তোমাদের সাথে দেখা হয়। আর স্যার, ওইখানে আপনি থাকতে কবে আমি যাবেন? আমি 3 তারিখে যাব ইনশাল্লাহ। অগস্ট মাসে 3 তারিখ। অগস্ট মাসের 3 তারিখে। আর এর মধ্যে অবশ্য চেষ্টা করব আর একটা ক্লাস আমি তোমাদের নিব, হয়তো অগস্ট মাসের 3 তারিখ কি বার, বোধহয় শনিবার আমি পাবো। শনিবার যদি পাই তাহলে আগামী শনিবারে তোমাদের সাথে আরেকটা ক্লাস আমি মাসের 3 তারিখ টিউসডে পড়ে স্যার। ও তাইলে তোমাদের সাথে আমি আরেকটা ক্লাস নিব। সেই ক্লাসটা আমি ওই তোমাদের আমি ওই ক্লাসটা নিব আমি বলি। আচ্ছা হ্যাঁ, তার আগের দিন নিতে পারি। সেটা তোমাদের সিরিজের অঙ্কগুলোতে আছে। মানডেতে তোমাদের 13.1 and 2 and also 11.1 এর উপরে আমি ক্লাস নেব। ঠিক আছে, তা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আবারও বলছি, তোমাদের এই কোভিড-19 এর মধ্যে তোমরা একেবারেই বাইরে যাবে না, এবং তোমরা ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস ধরবে না, এবং বিশেষ করে মাকে হেল্প করবে। আমি খুব খুশি হব। আমি জানি আমার ছেলে মেয়েরা অনেক লক্ষ্মী, আমি যা বলে তাই শোনে। তোমরা শোনো। তোমাদের জন্য অনেক দোয়া থাকলো। আজকে এ পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কি লাবিবের কোনো প্রশ্ন আছে? জি স্যার। আচ্ছা, তুমি ক্লাসের পরে আমাকে ফোন করো বাবা, আমি শুনবো। তো ভালো থাকো সবাই। তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।